হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা মিষ্টি আইটেম করে দেখাবো। আমার আজকের রেসিপি কালোজাম। তাহলে চলুন দেখে নেই কালোজাম তৈরি করতে আমার কি কি লাগছে। কালোজাম বানানোর জন্য আমি এখানে ছানা নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ জাল করে ছানা করে নিয়েছি। 1 লিটার দুধ থেকে প্রায় 1 কাপের মতো ছানা হয়েছে। আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি। গুঁড়া দুধ লাগবে আধা কাপ। মাওয়া নিয়েছি 1/4 কাপ। এখানে আছে 1 টেবিল চামচ চিনি আর আছে আধা চা চামচ বেকিং পাউডার। ময়দা নিয়েছি 2 টেবিল চামচ। ঘি নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আছে 2 কাপ চিনি, আমি এটা শিরা করার জন্য নিয়েছি। আর লাগবে আমার ফুড কালার, এখানে আমি রেড কালার নিয়েছি। প্রথমে আমি ময়দার সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। ছানার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। এখন চিনি দিয়ে ছানাটাকে একটু ভালো করে মাখিয়ে নিব। ছানাটা যখন একটু মাখানো হয়ে যাবে দিয়ে দিব ময়দা, মাওয়া, গুঁড়া দুধ। এখন এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি ফুড কালার। এখন এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ছানাটাকে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে, নয়তো দেখা যাবে মিষ্টিগুলো ফেটে যাবে। ছানা যত ভালো করে মাখানো হবে মিষ্টিটা ততটাই সুন্দর হবে। ছানাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এইভাবে চমচমে শেপ দিয়ে নিব। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এখানে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। এখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দিতে হবে। চুলার আঁচটা একেবারেই কমানো থাকবে। আস্তে করে নেড়ে দিচ্ছি। এখানে মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি অন্য একটা চুলায় চিনি শিরাটা করে নেব। চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। 2টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে। আমি মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে মিষ্টি যেন একদিকে বেশি কালার চলে না আসে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ বেশ সময় লাগে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। তেলটা ছেঁকে চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে বন্ধ করে দিতে হবে। এই 10 মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না, তাহলে আমরা ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এইভাবে আমি ঢেকে রাখবো 5-6 ঘন্টা। ঠান্ডা হয়ে গেলে আমি মাওয়ায় গড়িয়ে পরিবেশন করব। তাহলে ফিরে আসছি মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবার পর। তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কালোজাম। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।